বাসর রাতেই স্ত্রী তার স্বামীকে বলে উঠল, এই যে আপনি আমাকে ছুবেন না, আপনি আমার কাছে আসবেন না, কারণ আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। আপনার সাথে আমার জোর করে বিয়ে দেওয়া হয়েছে। স্বামী কিছুক্ষণ চুপ থাকার পর বলল, তুমি আমাকে কেন জানাওনি বিয়ের আগে? তখন স্ত্রী বলে উঠল, আমাকে কোনো সুযোগ দেওয়া হয়নি আপনার সাথে কথা বলার জন্য। তখন স্বামী বলে, ও আচ্ছা। তখন স্ত্রী বলে, আপনি আমার সাথে কোনো সম্পর্ক করতে আসবেন না, আর আপনি আমাকে ছুবেনও না। তখন স্বামী বলে, আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। তখন আবারও স্ত্রী বলে, আমি ঘুমিয়ে গেলে আপনি আমার কাছে আসবেন না তো? স্বামী হেসে বলে, না, আমি যাব না। এতক্ষণ যে কথাগুলো বলতেছিলাম, স্ত্রীর সবগুলো একদম মিথ্যা কথা ছিল, কারণ সে তার স্বামীকে পরীক্ষা করতে চাইছিল যে তার স্বামী কেমন। পরবর্তীতে সে ভাবতে লাগলো যে আমার স্বামী তো খুব ভালো, যাক এভাবে কয়েক মাস চলে যাক, আমি তারপর তাকে সব কথা খুলে বলবো। আর পরে দুজন ঘুমিয়ে পড়লো। আর সকালে ঘুম থেকে উঠেই দেখলো মেয়ে তার মাকে, আর মেয়ের মা এসে তাকে একটা থাপ্পড় দিল আর বলল, তোর যে অন্য কোথাও পছন্দের মানুষ আছে, আমাকে আগে বললি না কেন? তো বলল যে, তুমি কিভাবে জানো, তোমাকে কে বলছে? তখনই মা বলল যে, ধর তোর হাতে নে, এটা দেখ, আজকে সকালেই তোর স্বামী তোকে ডিভোর্স দিয়েছে। আর মেয়েটার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই জন্যই আল্লাহ বলেছে, কখনো মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা কখনো সুখ বয়ে আনে না। কোনো দুষ্টামি করেও মিথ্যা কথা বলা যাবে না। সত্যভাবে চলুন, সত্য কথা বলুন, আপনার জীবন সুখে সুখে ভরে যাবে। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।